আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা চলে এসেছি যশোরের পানিসারায়। গাড়ি থেকে নামতেই দেখি চারিদিকে জনমানুষের ভিড়। অনেক ভিড় ছিল রাস্তায় অবশ্য। রাস্তার চারপাশ দিয়ে ফুলের দোকান, যে বাইকে করে মানুষ যাচ্ছে, লোকজন হচ্ছে। এগুলো দেখতে খুব ভালো লাগছিল আর কি। আমরা দেখবো বলে গাড়ি থেকে নেমে আসছিলাম। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। যখন আমরা নামলাম গাড়ি থেকে তখন দেখলাম এবার আমরা গেটের ভিতরে ঢুকছি। এই যে ফুল গাছগুলো ছিল আসলে অনেক সুন্দর লাগছিল। ক্যামেরাতে আসলে এতটা ভালো লাগছে না। রাস্তার পাশ দিয়ে অনেক লোকজন ছিল, ওই জন্য আমরা ফাঁকা জায়গায় চলে আসছিলাম ভিডিও করার জন্য। এই যে গাছটা দেখছেন, এই গাছটা অনেক সুন্দর। পাশের ছবি তুলে রাত্রে লাইটিং করা আছে, অনেক সুন্দর লাগে ছবিগুলো। এই মাঠটাতে মূলত যারা ঘুরতে আসবে তাদেরকে ছবি তোলার স্পেস আছে, নাচের জায়গায় আপনারা সেটা নাচতে পারবেন। এখানে একজন আসলে শুনতাম কিন্তু নিজের চোখে দেখে আসলে অনেক ভালো লাগছে। এই যে হরিণ, এখানে হরিণও ছিল। হরিণগুলো আমরা যখন গেছিলাম তখন এদেরকে ঘাস মতো কী জানি দিয়েছিল, সেগুলো খাচ্ছিল। যখন ভিডিও করছিলাম বারবার দেখুন হরিণগুলো কেমন করে তাকাতাকি করছে, মনে হচ্ছে যেন ওরা ক্যামেরায় শট দিতে আসছে। এমন পার্কে যে প্রাণীদের রাখা আসলে জানা ছিল না। তারপরে যে এই ফুল গাছগুলো আসলে অনেক মারাত্মক লাগছিল। এর পাশে ছবি তুলতে যে জোশ হচ্ছিল সে কথা বলে বোঝানোর মতো না। ক্যামেরাতে আসলে ততটাও সুন্দর লাগছে না যতটা ন্যাচারালি সুন্দর লাগছিল। অনেক সুন্দর লাগছিল এই ফুলগুলো। আমি অবশ্যই তো এই ফুলগুলো থেকে কয়েকটা ছিঁড়েও নিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল। তো এই ফুল যখন গত একবার গেছিলাম আমি, তখন আর কি এতটা সুন্দর ফুটন্ত ছিল না, এখন যতটা সুন্দর লাগছে। এবার আমাদের ঘোরাঘুরি শেষ, এবার চলে আসার পালা। দেখুন সন্ধ্যা হওয়া ভাব, আমরা বেরিয়ে আসবো, সন্ধ্যার টাইমস। লাইটিংগুলো কত সুন্দর লাগছে, এখানে ছাতা টাঙানো আছে, অনেক সুন্দর হচ্ছিলো লাইটিংয়ের কারণে, অনেক সুন্দর লাগছিলো। যখন আপনি এখানে ছবি তুলবেন ছবিগুলো ফাটাফাটি হয়।